এখন বাজে রাত, দাঁড়াও তোমাদেরকে আমি দেখে বলছি। এখন বাজে 1:03। আমরা এসেছি তিরুপতিতে। আমাদের এখান থেকে যাওয়ার বাস হলো 3টে, মেবি 4টের সময়। তাই এখানে এখন টাইম পাস করছি, বাট দারুণ লাগছে কিন্তু। নমস্কার আপনাদের সকলকে আমার নতুন একটি দেখো ব্লগে তোমরা আপনাদের সকলকে অনেক অনেক যতদূর ওয়েলকাম। তাকাবে আশা শুধু করি গাছ আপনারা সকলে আর সুস্থ গাছ। আছেন, ভালো আছেন, আর আমরাও খুব খুব ভালো আছি। ব্যাস এর আগের ভিডিওতে সব আপনাদের সাথে রেস্ট শেয়ার করছে করেছিলাম এখানে। টিকিট কাটা, আমরা তারপর ওই যে রেস্ট নেওয়া, একদম তারপরে শেষে ওখানে আপনাদেরকে দিদি শেয়ার আর করছি আদির বাবা বসে টিকিট আছে। কাটার পরে আমরা ঠিক কী করলাম, আর তিরুপতি দৌড়াচ্ছি। বালাজিকে দর্শন করার জন্য। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু খোঁজ নেওয়া হলো যে বাস কখন যাবে না যাবে, দেন কোথা থেকে ছাড়বে, সেটা খোঁজ নেওয়ার পরে আমরা বাসের ওখানে গিয়েছিলাম, কারণ ওখানে গিয়েও টিকিট কাটার ব্যাপার আছে। পার হেড 90 টাকা করে হচ্ছে এক একজনের। যেতে লাগে ওই 30 থেকে 40 মিনিট ধরে রাখুন, যদি রাস্তায় জ্যাম না থাকে। দেন আমরা যেখানে রেস্ট নিয়েছিলাম সেখান থেকে সব কিছু ব্যাগ নিয়ে গুছিয়ে চলে গেলাম বাসের কাছে, কারণ না হলে টিকিট পাওয়া যাবে না, যেহেতু প্রচুর প্রচুর লোক। সেই কারণে যাওয়ার পরে আমরা একটু চা কফি সবটাই খেয়ে নিলাম, কারণ ওখানে সাইকেলে করে করে এরকম ব্যবস্থাগুলো আছে, বিক্রি করে। বাট খেতে খুব সুন্দর ছিল, বিশ্বাস করুন। বাসে টিকিট কাটার পরে আমরা একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, কারণ আদি তো এতক্ষণ তো বাসে বসে থাকবে না, সেই কারণেই আমরা একটুখানি বেরোলাম। ভাগ্যিস বেরোলাম, তার জন্য একটা সুন্দর পরিবেশ দেখতে পারলাম, একটা গেট দেখতে পেলাম, যেটা আমরা নেক্সট টাইম এখান দিয়ে আসবো না, মানে এর অপোজিট দিয়ে আমরা বেরিয়ে যাব। এখান দিয়ে প্রবেশ করব, আর যখন বেরোবো তখন ঠিক অপোজিট দিয়ে বেরোবো। তার জন্য আমরা এই যে তিরুপতি বালাজি দর্শনের জন্য যে স্টার্টিংটা, যেখান থেকে আর কি তিরুপতি মন্দিরের স্টার্টিং, সেটাই হলো এই গেটটা। এখানে সবাই স্টিল ফটো ভিডিও সব কিছু শ্যুট করছিল, ফটো তুলছিল। আমরাই বা বাদ যাবো কেন বলুন, আমরাও ফটো তুলে নিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে বাস নাম্বার মনে রেখে বাসের কাছে চলে এলাম, কারণ বাস নাম্বার মনে না রাখলে হারিয়ে যাব, এটা একদম শিওর। কারণ সব বাসগুলোর কালার এক, দেখতে এক, শুধু আপনি মানে নাম্বারটা থাকলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই বাসে করে আপনারা যাবেন। দেখুন চারিদিকের পরিবেশটা কি ভালো, মানে এতটা রাত, এতটা জার্নি করে এসেছি আমরা, এই সমস্ত কিছুই ফিল হচ্ছিল না। আপনারা যারা যারা আসতে চান তারা প্লিজ আসবেন, খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। দেন আমরা একটু ফটো তুলে নিলাম, তারপরে আমরা আবার আস্তে আস্তে বাসের দিকে যাচ্ছিলাম, কারণ অনেকটাই টাইম এখানে আমরা কাটিয়েছি। বাস ছাড়ার টাইমিং হয়ে গেছিলো, মেবি 3টে মতনই বেজে গেছিলো তখন, কারণ এর পরে গেলে বাসটা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদেরকে নিয়ে যাবে না, এটাই হলো কথা। দেখুন সমস্ত বাস গাড়িগুলো সব লাইনে লাইনে আছে। এই যে আমাদের বাসের নাম্বার 5644। দেন আমাদের বাসটায় বেশি ভিড় ছিল না যদিও। তারপরে আমরা চলে এলাম, ওই যে দেখুন জিজু বসেই আছে, কারণ আমাদের ব্যাগ পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না, তো জিজু ওই কারণেই বসেছিল। তারপরে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আমরা আসার কিছুক্ষণ পরেই ছেড়েছে, মানে 5-10 মিনিট বাদেই ছেড়েছে। দেখুন আস্তে আস্তে, এই যে এখন যেহেতু রাত্রেবেলা বাসেও লাইট জ্বলছিল না, রাত্রেবেলা বলাটা ভুল, মানে 3টে সামথিং বাজে। চারিদিকটা দেখুন, আস্তে আস্তে আমরা যে পাহাড়ে উঠছি সেটা আপনারা বুঝতে পারবেন, যত ওপরে যাচ্ছি নিচের মানে দৃশ্যটা জাস্ট কি বলবো, অপূর্ব অপূর্ব মনোরম দৃশ্য। মানে আমরা ওই সমস্ত লোকালিটি থেকে এসেছিলাম, এত সুন্দর, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না, মানে নিজের চোখে দেখে সার্থক হলো। মানে কি বলবো, এত ভালো দৃশ্য, ক্যামেরায় জানি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন, বিশ্বাস করবেন না, মানে নিজের চোখে দেখলে চোখ একদম জুড়িয়ে যাওয়ার মতন, মন ভালো করার মতন পরিবেশ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন পরিবেশ, এত সুন্দর মনোরম দৃশ্য, দুবার আর আসবেন। আর আমাদের যাওয়ার টাইমটা এত ভালো ছিল, এই হচ্ছে রাত্রেবেলায়, তার জন্যই আমরা এই দৃশ্যটা দেখেছি, না হলে হয়তো দেখা হতো না। এভাবে আমরা পৌঁছে গেলাম তিরুপতিতে। বাই।